নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে ট্র্যাডিশনাল বাঙালি রেসিপি দুধ শুক্তো। দুধ শুক্তো বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর, রাঙা আলু, বেগুন, উচ্ছে আর কাঁচকলা। কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব আলু আর রাঙা আলু। ভেজে নেব সামান্য নুন দিয়ে। এরপর ভেজে নেব গাজর, পেঁপে আর কাঁচকলা। শুক্তোর সমস্ত সবজিগুলোকে এইভাবে ভেজে নিয়ে রান্না করলে শুক্তোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। করলাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা ফ্রাইং প্যানে পাঁচফোড়ন আর রাঁধুনি ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে মিষ্টি গন্ধ বেরাতে আরম্ভ করলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এই সবজি ভাজার তেলেই সামান্য সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়নে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রাঁধুনি বাটা। আদা রাঁধুনি বাটাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি উচ্ছে আর বেগুন বাদে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে।
মিনিট 5 কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। হালকা আঁচে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর সামান্য জল। আর স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে দেবেন, যেহেতু আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে এতে দিয়ে দেব উচ্ছে, বেগুন আর আগের থেকে ভেজে রাখা বড়িগুলোকে। এবার এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু শুক্তো একটু মিষ্টি হয়, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি চিনি পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে স্কিপ করবেন। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার এতে দিয়ে দেব ঘি আর ভেজে রাখা মশলার গুঁড়ো, যেটা কিনা এটাকে করে তুলবে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।